রামচন্দ্র তিনি অযোধ্যায় এসেছেন, রাজা হবেন সিংহাসনে। দিকে দিকে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত, মঙ্গল ঘট স্থাপন। হ্যাঁ, আর আর মুনি ঋষিগণ আসছেন দলে দলে, বিভিন্ন প্রদেশ থেকে রাজাগণ আসছেন, প্রজাগণ আসছেন। হ্যাঁ, গঙ্কারি নহবদ বিহার গাগি, গঙ্কারি নহবদ বিহার গাগি, উচ্ছলিত সমীরণ সুর তরঙ্গে, উচ্ছলিত সমীরণ সুর তরঙ্গে, গঙ্কারি নহবদ বিহার গাগি, গঙ্কারি নহবদ বিহার গাগি। অযোধ্যায় আনন্দের আর সীমা নেই। 14 বৎসর পরে অযোধ্যায় ভগবান প্রভু রামচন্দ্র দেশে ফিরেছেন। অযোধ্যায় ভাগ্য আকাশে উজ্জ্বল নক্ষত্র প্রজ্বলিত। রাম বসবেন সিংহাসনে রাজা হয়ে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। কত আনন্দ! দিক দিগন্ত হতে রাজন্য বর্গ আসছেন, আর মায়েরা সবাইকে ডেকে বলছে, কি বলছে? ওরে আয় রে তোরা, আয় রে ছুটি, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। ওরে আয় রে তোরা, আয় রে ছুটি, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। ছুটে আয় তোরা, আয় রে ছুটে আয়, আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। মেঘের কুলি সুন্দর ওই আমাদের রাম রঘুমণি, সীতা দেবী সুন্দরের খনি, মেঘের কলে যেন সৌদামিনী, যেন মেঘের কলে সৌদামিনী। আলোক ঝলকায়, ওরে আলোক ঝলকায়, আয় রে ছুটে, আয় রে তোরা, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। রূপের খনি রঘুমণি, রূপবতী সীতা মা জননী, রূপের খনি রঘুমণি, ঠিক আছে, রূপবতী সীতা মা জননী, যেন মেঘের কলে সৌদামিনী, যেন মেঘের কলে সৌদামিনী। আলোক ঝলকায়, ওরে আলোক ঝলকায়, আয় রে তোরা, আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। এইভাবে সবাই দলে দলে ছুটে আসছে, আনন্দপূর্ণ সে অযোধ্যা। আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে, আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে। দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে। ললাটে অঙ্কিত হবে রাজটিকারে অযোধ্যাপুরে। আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে।
আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে মঙ্গল দীপি জ্বালায়। আলপনা ঘরে আঁকিয়া আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল দীপি জ্বালায় মঙ্গল ঘট বসায়। উলুধ্বনি শঙ্খানি নাদে অমঙ্গল দূরে সরায়। উলুধ্বনি শঙ্খানি নাদে অমঙ্গল দূরে সরায়। সাজাইছে গো সাজাইছে গো রাম রাজা হবে। সাজাইছে গো পাষাণে ভূষণে রাজা ধরনে ঢালেতে অলকা চন্দনে। পাষাণে ভূষণে রাজা ভরনে রাম রাজা হবে। সাজাইছে গো অযোধ্যা হইল স্বর্গপুরী। যেন অযোধ্যা হইল স্বর্গপুরী। আসে ওই যত আহা পুরুষ নারী হেরিতে রামের রূপ মাধুরী। আসে ওই যত পুরুষ নারী অযোধ্যা হইল স্বর্গপুরী। অযোধ্যার অযোধ্যা নয়, যেন স্বর্গের রূপ ধারণ করেছে অযোধ্যা। দেবদেবীগণ বিভিন্ন মুনি ঋষির রূপ ধারণ করে এসেছে। দেবদেবীগণ বিভিন্ন ভক্তের রূপ ধারণ করে এসেছেন। দেবদেবীগণ ওই ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছেন প্রভুর নরলীলা দর্শন করবার জন্য। কি সুন্দর সেই অযোধ্যা! দিকে দিকে নহবধ্বনি, নর্তক নর্তকীদের নৃত্য, যেন অযোধ্যা স্বর্গের রূপ ধারণ করেছি। ঝঙ্কারি নহবত বেহাগের আগে, ঝঙ্কারি নহবত বেহাগের আগে। উচ্ছলিত সমীরণ সুরত রঙ্গে, উচ্ছলিত সমীরণ সুরত রঙ্গে। ঝঙ্কারি নহবত বেহাগের আগে। লহরীর তালে তালে সংগত সুমধুর, ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর। লহরীর তালে তালে সংগত সুমধুর, ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর। ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর। নটিনী নাচে তালে তালে, কত নটিনী নাচে ঘুঘুর করায় অঙ্গ দোলায়, ঘুঘুর বাজায় অঙ্গ দোলায়। আতর মাখানো আবির ছড়ায়, ঘুঘুর বাজায় অঙ্গ দোলায়। তালে তালে কত নটিনী নাচে। অযোধ্যা হইল স্বর্গপুরী। আজ অযোধ্যা হইল স্বর্গপুরী। আসে এই কথা পুরুষ নারী হেরিতে রামের রূপ মাধুরী। আসে ওই যত পুরুষ নারী অযোধ্যা হইল স্বর্গপুরী। অযোধ্যা আজকে যেন স্বর্গের রূপ ধারণ করেছে। সবাই আনন্দে মাতোয়ারা। এত নিস্তব্ধতার মধ্যে বেদ উচ্চারণের মাধ্যমে গুরু বশিষ্ঠ দেব রামচন্দ্রকে রাজার বেশে সুন্দর রূপে সাজিয়েছে। আর গুরু বশিষ্ঠ সেই রামচন্দ্রকে ধরে ধরে এনে রাজাসনে বসিয়ে দিলেন। আর বেদধ্বনি করতে করতে পুষ্প বরিশাল মন্ত্রোচ্চারণের সাথে সাথে যাবতীয় অমঙ্গল দূর হয়ে গেল। ললাটে তিনি লাগিয়ে দিলেন রাজটিকা। মা সীতা রানীর সাজে, কত রমণীগণ মা সীতাকে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। মা সীতা ওই রামের বামে রানী হয়ে বসলেন। আর লক্ষণ শ্বেতছত্র ধারণ করে দাইনে দাঁড়ালেন। আর শ্বেত চামার ব্যজন করছেন ভরত শত্রুঘ্ন। আর পদতলে ভক্ত হনুমানজি সীতারামের পদসেবায় রত। দেখো হনুমানজি
কত বড় জায়গা করে নিয়েছিল। ভগবান রামচন্দ্র যুগ যুগ ধরে যুগ যুগ তপস্যা করে যান, ছায়া পর্যন্ত দর্শন করতে পাননি। কিন্তু বানর হনুমান, পশুকুলে জন্মলাভ করে হনুমান, হ্যাঁ, সে এমন ভগবানের কৃপা লাভ করেছিল, ভগবানের মনের মণিকোঠায় স্থান পেয়েছিল। চরণ তলে রামের চরণ সেবা করবার সে সুযোগ লাভ করেছিল। তাই চরণ তলে বসে রাম সীতার চরণ সেবা করছে, চরণ বন্দনা করছে। আর সবাই আসছে দিগ দিগন্ত হতে, আর বলছে দেখো রে নয়ন যুগল মিলন, দেখো রে নয়ন যুগল মিলন, রাম সীতা যুগলেতে, সীতারাম যুগলেতে বসেছে কেমন, রাম সীতা যুগলেতে বসেছে কেমন, দেখো রে নয়ন যুগল মিলন। রাম সীতা বসে আছেন রত্ন সিংহাসনে, দক্ষিণেতে লক্ষ্মণ ঠাকুর শ্বেত ছত্র ধরেছেন লক্ষ্মণ দাঁড়িয়ে, শ্বেত চামর ব্যজন করেন ভরত শত্রুঘ্ন, পদতলে হনুমান ওই যে করে পদ বন্দনা, দেখো রে নয়ন যুগল মিলন, দেখো রে নয়ন যুগল মিলন, সীতারাম যুগলেতে, সীতারাম যুগলেতে বসেছে কেমন, দেখো রে নয়ন যুগল মিলন, দেখো রে নয়ন যুগল মিলন। এই ভাবি সবাই দলে দলে আসছেন, সে যেন একেবারে স্বর্গপুরী, সেখানে রচিত হয়েছে অযোধ্যাপুরী। কি সুন্দর সেই অযোধ্যা ধাম। এখন সেই অযোধ্যাপুরী যদি কেউ গিয়ে থাকেন বা যাবেন, মনে করেন যেন স্বর্গে আপনি পৌঁছে গেছেন। আমি তো গিয়েছি গত শ্রাবণ মাসে, তো সে অযোধ্যা নয়, যেন স্বর্গ, প্রকৃত স্বর্গ, স্বর্গে আপনি পৌঁছে গেছেন, বুঝতেই পারবেন গেলে। তো যাই হোক, সেই স্বর্গ রচনা হয়েছে তৎকালীন ত্রেতা যুগে। ভগবান রামচন্দ্র যখন লীলা করছেন, কত দেব দেবীগণ বিভিন্ন রূপ ধারণ করি তারাও সেখানে ভগবানের লীলা দর্শন করছেন। হ্যাঁ, আর এদিকে একদিকে বানরগণ, মানে যে সকল বানরগণ রামচন্দ্রকে সাহায্য করেছিলেন ওই লঙ্কা যুদ্ধে, সেই বানরগণও তো আসছে। বানরগণ একদিকে বসে আছে, যেহেতু তারা বানর জাতি, হ্যাঁ, আর ভক্তগণ একদিকে, আবার একদিকে মায়েরা, একদিকে রাজ্যবাসী প্রজাবর্গ, আবার মুনি ঋষিদের জন্য একটা ভালো উচ্চ আসন সেখানে রাখা আছে, সেইখানে মুনি ঋষিগণ অবস্থান করছেন, বসছেন। হ্যাঁ, এই ভাবি হঠাৎ রামচন্দ্র এই অবস্থার মধ্যে দেখলেন যে অঙ্গদ, মানে বালির পুত্র অঙ্গদ তার দিকে লক্ষ্যে পড়ে গেল। যেই লক্ষ্য পড়ে গেল, তখন মনে মনে ভাবলেন ওই তো বালির পুত্র, বালির পুত্র অঙ্গদ, ওই অঙ্গদ ওর পিতা বালি। বালির অপরাধ আমার কাছে কিছুই ছিল না, বালি বধে আমার জীবনে একটা কলঙ্ক বিশেষ। সেই বালিকে বধ করে আমি একটা কলঙ্ক নিয়েছি জীবনে। তো সেই বালি বালির পুত্র অঙ্গদ, মানে অঙ্গদের পিতৃ হন্তা, পিতৃ হত্যার প্রতিশোধ না নিয়ে পিতৃ হন্তার সেবা করছে, ও আমার সেবা করছে। ওর চরিত্র আমার বড় ভালো লেগেছে। ওই এক সময় ওই সাগর সৈকতে আমার চরণধুলি মাথায় নিয়ে চলে গিয়েছিল ওই রাবণের রাজ প্রাসাদে, রাজসভা মাছি। রাবণকে বিবিধ প্রকারে ভৎসনা করি তার শির মুকুট কেড়ে এনে আমার চরণে উপহার দিয়েছিল। আজকে আমি বনবাসী নই, আজকে আমি রাজা হয়ে সিংহাসনে বসেছি। তো ওর চরিত্র আমার বড় ভালো লেগেছে। দেখি ওই বালির পুত্র অঙ্গদ ও কি চায়, ও যা চাইবে ওকে আমি তাই পুরস্কার দেব। এই বলে রামচন্দ্র অঙ্গদের দিকে তাকিয়ে বললেন, অঙ্গদ, প্রভু শোনো অঙ্গদ,
তোমার চরিত্র বড় ভালো লেগেছে। শোনো, আজকে আমি বনবাসী নই, আজকে আমি রাজা। আজকে এই শুভ দিনে তোমায় কিছু পুরস্কার দিতে চাই। বলো তুমি কি চাও, কি পেলে তুমি খুশি হবে বলো। প্রভু গো, আমাকে পুরস্কার দেবে? আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? নিশ্চয়ই দেবো। কি চাইবে চাও? তাহলে দাও প্রভু, তাহলে দাও। সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, তাহার পুত্রের প্রভু হয় যেই জন। তাহার চরণ দুটি হৃদয়েতে ধরি, ইহা ভিন্ন অন্য কিছু আমি নাহি চাই হরি। লক্ষণ, দাদা এই অঙ্গদ কি চাইলো বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, ও আপনার চরণ চাইলো। দাদা কি করে বুঝলি? ও বললো না যে সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, মানে সূর্য যখন উদয় পর্বতে উদিত হতে যান তখন তার আগে আগে যান পবনদেব। সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, পবন। হ্যাঁ, পবনের পুত্রের প্রভু হয় যেই জন। পবনের পুত্র হনুমান, হনুমানের প্রভু আপনি। ও আপনার চরণ চাইছে দাদা। বাহ! হরি অঙ্গদ, তুমি ঘুরিয়ে ফিরিয়ে আমার চরণ পেতে চাইছো, অন্তিমেতে পাইবে চরণ। এখন লহ আমার ক্ষুদ্র উপহার। তাই রামচন্দ্র করলেন কি? রত্নহার হস্তে লইয়া অঙ্গদের সমর্পিয়া, রত্নহার হস্তে লইয়া অঙ্গদের সমর্পিয়া, বাহু তুলি করেন আশীর্বাদ গো, বাহু তুলি করেন আশীর্বাদ, বাহু তুলি করেন আশীর্বাদ। সেহার গলাতে পরি বৈশে বীর সভা পরি, সেহার গলাতে পরি বৈশে বীর সভা পরি। রাম জয় শব্দ নিবার, রাম জয় শব্দ নিবার। কাতরি ডাকিছে কাতরি, জয় রাম সীতারাম কাতরি ডাকিছে। যত সভা সদগণ কাতরি, ওই যে কাতরে ডাকিছে। জয় রাম সীতারাম সজরে ডাকিছে। জয় রাম জয় রাম জয় সীতারাম। সেই বানরগণ আর মুনি ঋষিগণ আর প্রজাগণ যত ভক্তবৃন্দ সকলে জয় সীতারাম বলে উচ্চেশ্বরে জয়ধ্বনি দিতে লাগলো। ভক্ত অঙ্গদকে আশীর্বাদ দিলেন। প্রথমেই আশীর্বাদ দিলেন হার, পুরস্কার দিয়ে। আর এদিকে শুধু অঙ্গদকে নয়, সেখানে যত বানর ছিল কাকে হার, কাকে অঙ্গুরি, বিভিন্ন ধরনের ওই সোনা দানা উনি দিয়ে আশীর্বাদ করলেন। কেমন? তো সবার আগে অঙ্গদকে দিয়েছিলেন। এইভাবে 36 কোটি সৈন্য পাইল শ্রীরামের দান, শুধু অভিমানে নীরব রহিল হনুমান। রামায়ণে উল্লেখ, অসংখ্য সৈন্য, বানর সৈন্য রামের দান পেয়ে গেল, কিন্তু হনুমান সে পেল না। আর হনুমান অনেকক্ষণ অপেক্ষা করছিল। যখন রামচন্দ্র কোন রকম হনুমানের দিকে তাকাচ্ছে না, হনুমান মনে মনে অভিমান ভরে বলছে, বাবা 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 সবাইকে পুরস্কার দিয়ে দিল, আর আমার বেলায় বাবা হাত গুটিয়ে বসলো। বুঝেছি বুঝেছি, ওরা বুঝি বাবার বাবা খুড়ো হয়। আমি বাবার কেউ নয়, আমি বাবার কেউ নই, কেউ নই। বাবা তো এই কথা নিজেই বলে, ওরে হনুমান তোর মতো আমি কার্যদক্ষ, আমি এই ভক্ত না পেতাম, এতদূর কার্যে আমি পারদর্শিতা অর্জন করতে পারতাম না। হনুমান 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 বাবা নিজেই বলেন, তো পুরস্কার তো আমাকে আগে দেওয়ার কথা, আমাকে না দিয়ে সবাইকে দিয়ে দিল। আমার বেলায় বাবা হাত গুটিয়ে বসলো। এইভাবে এই অভিমান ভরা কথাগুলি মনে পড়ছে, দু চোখ বেয়ে অশ্রু বিগলিত হচ্ছে। দু হাত দিয়ে সেই চোখের জল হাতে মুছে নিয়ে রাম সীতার চরণ সেবা করছে। আর বানরদের মধ্যে কি আনন্দ উল্লাস, রাম সীতা উভয়ই লক্ষ্য করছেন।
তো দেখতে দেখতে মা সীতা মনে মনে ভাবলেন যে সকলে তো আনন্দ করছে, দেখে আমার হনুমান ছেলে আনন্দ করছে কিনা। মা চরণ তলে চেয়ে দেখেন হনুমান ছেলে আনন্দ করা দূরের কথা, হনুমান ছেলে কাঁদছে। হনুমানের দু চোখ বেয়ে জল অশ্রু বিগলিত হচ্ছে, আর হাতে মুছে নিয়ে আবার রাম সীতার চরণ সেবা করছে ওই হনুমান। মা সীতা মনে মনে ভাবলেন একি হনুমান ছেলে কাঁদছে কেন? আমি বুঝতে পেরেছি, প্রভু সবাইকে পুরস্কার দিয়েছেন, আমার হনুমান ছেলেকে দেয়নি। আর হনুমান ছেলেকে দেয়নি বলেই হনুমান অভিমানে কাঁদছে। যাক, প্রভুর লক্ষ্যেই পড়েনি, তাই হনুমান ছেলেকে উনি পুরস্কার দিতে ভুলে গিয়েছেন। প্রভু না দিক আমি দেব, আমার এই হনুমান ছেলেকে পুরস্কার আমি দেব। এ তো পূর্বের বলা কথা। যখন আমি অশোক বনে উদ্বন্ধনে কিনা লতার বন্ধনে আমি প্রাণত্যাগ করতে গিয়েছিলাম, আত্মহত্যা করতে গিয়েছিলাম, সেই দিন হনুমান শত যোজন সাগর পার হয়ে একাকী আমাকে ওই রামের সংবাদ দিয়েছিল অশোক কাননে। আমি সেই দিন যেন মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছিলাম, আর হনুমানকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিলাম, আর বলেছিলাম ওরে হনুমান, ওরে হনুমান, তুই যে আমাকে এই সংবাদ দিলি, আমার প্রভু রামচন্দ্রের সংবাদ দিলি, আমার মৃতদেহে যেন আমি প্রাণ ফিরে পেলাম, এর জন্য আমি তোকে কি দেব জানিস? কি পুরস্কার দেব হনুমান? যে কথা শোনালি হলো জুড়ালি আমার তনুরে, যে কথা শোনালি হলো জুড়ালি আমার তনুরে, জীবন জোড়ালি আমার রে, জীবন জোড়ালি আমার, জীবন জোড়ালি আমার। ওরে যে কথা শোনালি হলো জোড়ালি আমার তনু, আহা যে কথা শোনালি হলো জোড়ালি আমার তনু, যে কথা শোনালি হলো জীবন জোড়ালি আমার হনুমান, জীবন জোড়ালি আমার। আমি যবে অযোধ্যায় যাব নাথ বামে বসিব, আমি যবে অযোধ্যায় যাব নাথ বামে বসিব, সেদিন তোর গলে দেব রত্নহার, আমি হার পরাবো রে, আমি হার পরাবো রে, সেই দিন তোর গলে হার পরাবো রে, সেই দিন তোর গলে আর পরাবো রে। প্রাণনাথের বামে বসে অযোধ্যার সিংহাসনে, প্রাণনাথের বামে বসে সেই দিন তোর গলে আর পরাবো রে। আজ তো সেই শুভ দিন, আজ তো সেই শুভ দিন, আজ তো আমি অযোধ্যার রাজ সিংহাসনে রামের বামে রানী হয়ে বসেছি। আজকে যদি আমি হনুমানকে আশীর্বাদ করি হারটা দিয়ে, তাহলে আমার সেই প্রতিজ্ঞা পূরণ হবে। আজকে আমি হনুমানকে হার দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করব। আজকে আমার সুবর্ণ সুযোগ, হনুমানকে আশীর্বাদ করবার। তাই লক্ষ্মী স্বরূপিণী মা সীতা, মা আমার বৈকুণ্ঠ বাসিনী, মর্তলোকে মর্তলীলায় মা জানকী, মা সীতা, মা অন্নপূর্ণা। আজকে মা আমার সেই ভক্ত হনুমানকে আশীর্বাদ করবেন রত্নহার গলায় দিয়ে। তাই মা কি করলেন? বাহির করেন সীতা আপনার হার, বাহির করেন সীতা আপনার হার, বহুমূল্য রত্নহার ভুবনের সার, বহুমূল্য রত্নহার ভুবনের সার। যেন আলো করেছে, যেন আলো করেছে রাজসভা, যেন আলো করেছে ওই যে চপলা চমকা সাম, রাজসভা যেন আলো করেছে। মা সীতা গলা থেকে, মা সীতা
গলা থেকে হার খুলেছেন। হ্যাঁ, যেন বিদ্যুতের ন্যায় আলোক ঝলমল করছে সেই শোভা মাঝে, আলোক ছড়িয়ে যাচ্ছে, কি সুন্দর সেই শোভা। হ্যাঁ, মা তো ভক্ত হনুমানকে আশীর্বাদ করবেন হার দিয়ে। এ কথা আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে শুনছেন বা শুনবেন, আরো শুনতে হবে, ভালো করে মন দিয়ে এই জায়গাটা শুনবেন। তবে বেশি হুড়াহুড়ি করবেন না, কিছুক্ষণ পরেই প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ দেওয়া শুরু হবে, হনুমানের প্রসাদ। তো আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, কেউ প্রসাদ না নিয়ে বাড়ি যাবেন না। এটা আমাদের পক্ষ থেকে বা এই পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ স্বনির্বন্ধ